নমস্কার বন্ধুরা, বাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের এগ চিকেন ফ্রাইড রাইসের রেসিপি করে দেখাবো। প্রথমে চালটাকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। তারপরে গ্যাসের মধ্যে জল বসিয়ে দেবেন। জলটা যখন হালকা গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবেন ভিনিগার, অল্প একটু সাদা তেল, আর দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। তো এটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এবং জল যখন ফুটতে শুরু করবে তখন ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দেবেন। চালটা ভালো করে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর মাঝে মাঝে চেক করবেন ভাতটা হয়েছে নাকি। তো যখন দেখবেন যে টিপলে পরে ভেঙে যাচ্ছে, খুব সেদ্ধ হবে না, হালকা হালকা একটু শক্ত শক্ত থাকবে, তখন এটাকে নামিয়ে নেবেন। তো নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। তারপর যে সবজিগুলো আছে সবজিগুলো সব কেটে নেবেন। গাজর কাটবেন, পেঁয়াজ কাটবেন, ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস সবগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবেন, বা আপনাদের যেরকম মন হবে সুবিধা মতো কেটে নেবেন। একরকম সাইজ হলেই হবে, লম্বা, কিউব, গোল যেরকম হোক কাটলেই হবে। তো সবজিগুলো একে একে আমি কাটছি, আপনারা দেখুন। তো আমি যেহেতু লম্বা লম্বা করেই সব বানাই, তো তার জন্য আমি সব কিছু তো সবজিগুলো সব যখন সুন্দরভাবে কাটা হয়ে যাবে, দেখে নিন আমি কিভাবে কাটছি। তো ক্যাপসিকামের এরকম মাঝে সাদা অংশটাকে বাদ দিয়ে দেবেন, আর এরকম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেবেন। ক্যাপসিকামটাও এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন, এবং বিনসগুলো দেখুন এরকম বিনসগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন। তো এরপর সব কিছু একসাথে ভালো করে সবজিগুলোকে মিক্স করে নেবেন। তো মিক্স করা হয়ে গেলে দেখুন কীরকম মিক্স করছি সুন্দর। এরপর চিকেন যেটা আছে ওটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কাটবেন, এবং কাটার পর তো ডিম নিয়ে নেবেন। তো যেহেতু আমি ফ্রাইড রাইসটার মধ্যে 2টো ডিম দেবো, তাই 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো ডিম দুটো ভাঙার পর এখান থেকে অল্প একটু ডিমের সাদা অংশটা চিকেনের মধ্যে দিয়ে দেবেন, এবং চিকেনের মধ্যে দেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন, অল্প একটু ব্ল্যাক পেপার দেবেন। নুন এবং ব্ল্যাক পেপার দেওয়ার পর চিকেনটাকে ভালো করে একটু মাখিয়ে নেবেন, এবং চিকেন এবং ডিমটাকে ফেটিয়ে নেবেন। এটা হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে চিকেনটাকে ভেজে নেবেন, এবং চিকেন ভাজা হয়ে গেলে ডিমটাকেও সুন্দর করে ভেজে নেবেন। ভেজে চিকেন এবং ডিম দুটোকেই একটা আলাদা পাত্রে রেখে দেবেন। তো ডিম ভাজা এবং চিকেন ভাজা সব হয়ে গেলে তারপর আবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দেবেন, এবং তেল দেওয়ার পর যে সবজিগুলো আগে থাকতে কেটে রেখেছিলেন সেই সবজিগুলো সব তো সবজিগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো খুব বেশি না ভাজার আগে হালকা ভাজবেন, খুব বেশি ভাজবেন না, যেন ওটা ভালোভাবে টোস্ট হয়ে যায়। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবেন, এবং নুন দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা ডিম এবং চিকেনটা, এবং আরও একবার অল্প ভেজে নেবেন। তারপর এখানে দেবেন আগে থাকতে বয়েল করা রাখা রাইসটা দেওয়ার পর সবগুলোকে সুন্দর করে মাখিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবেন, এবং সব যখন একবার মাখানো হয়ে যাবে খুব ভালোভাবে, তখন এর মধ্যে একে একে দিতে থাকবেন। প্রথমে ভিনিগার দেবেন, তারপরে একটু সয়া সস দেবেন, তারপরে অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবেন একটু চাইনিজ সল্ট, আর বাটার দেবেন। আর বাটারের সাথে সাথে ওর মধ্যে দিয়ে দেবেন কুচনো ধনেপাতা। এটার ফলে এটার মধ্যে একটা সুন্দর সেন্ট তৈরি হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো সব দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে ভাজতে থাকবেন, এবং ভাজা ভাজা হয়ে গেলে আপনার এগ চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, নতুন চ্যানেল, পাশে থাকবেন। হয়তো ভিডিও কোয়ালিটি খুব ভালো নয়, বা অডিও খুব একটা ভালো হচ্ছে না, তো আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, যেন আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাই। এবং আপনারা
উৎসাহ দিলে আমি আরও খুব সুন্দর ভিডিও করব, এবং এডিটিং যেহেতু আমি শিখছি, তো পরবর্তী সময়ে আমার ভিডিও আরও ভালো হবে এবং ভয়েসও আরও ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।